হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নাদিয়া লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের ওয়েদারটা যেহেতু খুব সুন্দর, সারাদিন বৃষ্টি হচ্ছে, তো আজকে বানাবো গরম গরম চিকেন ফ্রাই। তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে যাচ্ছি। তো আজকে সারাদিন বৃষ্টি, তো এরকম রেনি ডেতে এরকম মিষ্টি সুইট ওয়েদারে যদি কিছু ভাজা পোড়া না হয় তাহলে কি বলো, জমে অবশ্যই। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো গরম গরম চিকেন ফ্রাই রেসিপি। তো শুরু করার আগে তোমাদেরকে বলছি, তোমরা যারা আমার চ্যানেলে আমার ভিডিওগুলো দেখবা, লাইক করবা, শেয়ার করবা, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তো থ্যাংক ইউ। তো আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও। তো এরকম ওয়েদারে এক কাপ চা খেলে আরও বেশি ভালো লাগবে। তো দেখো, আমি চুলাতে চায়ের পানি বসিয়ে দিয়েছি। এখন এটাতে দিয়ে দেব লবণ। চায়েতে যদি লবণ না হয় তাহলে কেমন যেন পানসা পানসা লাগে, আমার কাছে তো একদম ভালো লাগে না। তো পানিটা অনেকটা ফুটে গেছে, এখন দেব, এই যে দেখো এখানে আছে এলাচ, দারচিনি, তারপরে হচ্ছে চা পাতা, আর হচ্ছে লবঙ্গ, এগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব চিনি। তো এই যে চা হয়ে গেছে, এখন আমি চিকেনটা নিয়ে নিলাম। তো এখানে চিকেন ম্যারিনেট করার জন্য যা যা উপকরণ, লবণ, কাঁচামরিচ বাটা, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনে গুঁড়া সব নিয়ে নিয়েছি। তো এখন মশলাগুলো আমি চিকেনে ঢেলে দেব। তো এই যে এখন ভালো করে ম্যারিনেট করে নিলাম, এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এই যে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এখন ফ্রাইয়ের জন্য যেই ময়দাগুলো নিয়ে নিলাম। তো এই যে প্যানে তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এখন ফ্রাইগুলোকে আমি একটি একটি করে তৈরি করে নেব আটা দিয়ে। তো এই যে ফ্রাইটা দেখছো, এটা আটা দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর লেয়ার করার জন্য আবার পানিতে ভিজিয়ে নেব। ভালো করে ভিজিয়ে আবার আরেকটা লেয়ার করার জন্য আবার আটা দিয়ে মেখে নেব। তাহলে কি 2-3টা লেয়ার হবে, খেতে অনেক ক্রিস্পি হবে। এই যে আবার ভালো করে মেখে নিচ্ছি। এরকম করে সবগুলো চিকেন আমি তৈরি করে নেব। এই যে হয়ে গেল, যতগুলো পিস আমি ফ্রাই করব আমি এরকম করে তৈরি করে নিলাম। এখন প্যানে তেল গরম হয়ে গেছে, এক এক করে দিয়ে দেব। তো এক এক করে সবগুলা পিস দিয়ে দিলাম। আসলে কি 2 দিন যাবৎ আমাদের নরসিংদীতে ভালোই বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা অনেকটাই ঠান্ডা। তো এরকম ওয়েদারে ভাজাপুরি খেতে কার না ভালো লাগে বলো? শুধু আমার না, সবারই ভালো লাগে। তো ফ্রাইটা হচ্ছে, আমি 15 মিনিটের মতো ভেজে নেব লো হিটে। কারণ লো হিটে যত ভাজবা ভিতরে চিকেনটা হবে না, হয় কি অনেক সময় ভিতরে রক্ত থাকে। হাই হিটে রান্না করলে উপরে দিয়ে হয় কিন্তু ভিতরে হয় না। সো সে কারণে লো হিটে রান্না করাটাই বেটার।
এই যে দেখছো ব্রাউন কালার হয়ে আসছে ফ্রাইগুলো। তো এমন করে আমি ইন্ডাকশনের হিটটা কমিয়ে দেব। 1600 ছিল, আমি 1000-এ দিয়ে দিলাম। তো এখন 15 মিনিট এভাবে ভেজে নেব। তো হচ্ছে ফ্রাইগুলো, খেতেও খুব ভালো হয়েছিল। তো এই যে হয়ে গেল চিকেন ফ্রাই। আমি অনেকটা টাইম নিয়ে রান্না করছি, তো সেই কারণে ভিতরে অনেক সফট হয়েছে। তো এখানে ফ্রাই হতে হতে আমি কয়েকটা পরোটা করে নিছি। এখন ফ্রাইয়ের তেলেই পরোটাগুলো ভেজে নেব। গাইস, পরোটাগুলো এত মজা হয়েছিল, আমার ফ্যামিলির সবাই প্রশংসা করছে। এর রিজন হচ্ছে যে পরোটার মানে ফ্রাইয়ের তেলে পরোটা ভাজার জন্য। কারণ ফ্রাইয়ের তেলে একটু মানে মশলা মিশেছিল, ফ্রাইয়ের যেই মশলাগুলা। তো মানে পরোটাগুলা মশলার কারণে এতটা টেস্টি হয়েছে, মানে বলার বাহিরে। তো পরোটাগুলো ভেজে নিচ্ছি। ফ্রাইয়ের সাথে কিন্তু পরোটা খেতে আমার খুব ভালো লাগে। এই যে ভেজে নিলাম। তো এখন আমার বাবুটা, ও তো মানে আমাকে জ্বালায় ফেলতেছিল কখন হবে খাওয়ার জন্য। তো আমার বাচ্চাটা এখন রিভিউ দেবে, হনেস্ট রিভিউ। কেমন হয়েছে খেতে? ভালো, অনেক মজা। আম্মুকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ।